হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আবারও চলে এসেছি গোলাপ গাছের বেশ কিছু পরিচর্যা নিয়ে। এবং পরিচর্যা হবে খুবই গুরুত্বপূর্ণ, গরমের পরিচর্যা। আমার বাগানে আমি কি করছি এখন গরমের পরিচর্যা, সেই পরিচর্যাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা তুলে ধরছি। এখন গরমের পরিচর্যা সিন্ডার মিডিয়ায় বা হোক বা মাটির মিডিয়ায় হোক, সেটা সিন্ডার মিডিয়ার মধ্যে আর মাটির মিডিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে প্রচুর পরিমাণে জল দেওয়া হচ্ছে সিন্ডার মিডিয়ামে। যখনই বা জল দেব আমরা সব সময় শাওয়ারিং করিয়ে দেব গাছকে। মূলত এখন 2 থেকে 3 বার সিন্ডার মিডিয়াতে শাওয়ারিং করতে হবে। গাছ থাকবে ফ্রেশ, সুন্দর, তরতাজা। গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, কুঁড়িগুলোকে ছেঁটে পরিষ্কার করে গাছে এই সময় গ্রোথ নিতে হবে। এবং লাল লাল কচি কচি যে পাতাগুলো আসবে সেগুলো যাতে গরমে রোদ্দুরেতে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হচ্ছে, সেই রোদ্দুরেতে পুড়ে যাতে না যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মার্চ মাস, গাছে এখন গ্রোথের টাইম। প্রচণ্ড পরিমাণে ব্যাসাল শুট ছাড়ছে। এই ধরনের ব্যাসাল শুট, তাজা ব্যাসাল শুট জলের অভাবের জন্য যাতে পুড়ে শুকিয়ে যাতে না যায় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে তাজা লাল পাতা যাতে শুকিয়ে না যায়। এবার শুকনো হয়ে যাওয়ার অনেক রকম পদ্ধতি রয়েছে। কিভাবে শুকিয়ে যাচ্ছে? জলের অভাবে শুকিয়ে যাচ্ছে একটা পার্ট, 2 হচ্ছে থিপসের হাত থেকে শুকিয়ে যাচ্ছে, থিপসের জন্য শুকিয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, প্রচণ্ড রোদের কারণে শুকিয়ে যাচ্ছে। 2 হচ্ছে পুড়ে যাচ্ছে প্রচণ্ড দুপুরে রোদ্দুরে, জল আমরা শাওয়ারিং করতে পারছি না, সময় হচ্ছে না, তার জন্য হচ্ছে মাইটসে গাছকে পুরো পরিমাণভাবে শেষ করে দিচ্ছে। এই সমস্ত কারণের জন্য গাছের পাতা সুন্দর থাকছে না, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গাছের পাতা এই মুহূর্তে থাকবে শাইনি, ঝকঝকে চকচকে। তার জন্য কি করতে হবে? ওষুধগুলোকে নিয়ম করে আমাদেরকে স্প্রে করতে হবে। এবং পাতার তলা থেকে শাওয়ারিং তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নর্মাল জলই হোক বা ফ্রিজের জলই হোক, যার যেটা সামর্থ্য সেইভাবেই আপনারা করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মেডিসিন। কনফিডার আমাদের 1/2 ml করে নর্মাল জলই হোক বা ফ্রিজের জলই হোক আমাদেরকে সন্ধ্যের সময় দিতেই হবে। 4 থেকে 5 দিন অন্তর অন্তর। কাকা, থিটা, ওবেরন, সোলেমান, যার কাছে যেটা আছে। এখন আমি যদি পার্টিকুলার একটা ওষুধের কথা বলি, এক্ষুনি বলবেন দিদি হয়তো ওই কোম্পানির হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, কিন্তু তা নয়। আমি সেই সব ওষুধের কথায় যাচ্ছি না, বিজ্ঞাপনের কথায় যাচ্ছি না। গাছ যেটা নিতে পারছে, গাছে আমার যেটা কাজ হচ্ছে, যে ওষুধরা কম পয়সার হোক বা দামি পয়সার হোক সেটা বড় কথা নয়, পোকা সরলেই হলো, গাছের পাতা শাইনি এবং উজ্জ্বল হলেই হলো, সেই দিকে লক্ষ্য নজর দিয়ে আমাদেরকে গাছের পাতাকে পরিষ্কার এবং ঝকঝকে তকতকে সুন্দরভাবে রাখতে হবে। যেন মার্চ মাসে গাছের পাতা যেন হবে প্রুনিং করার মতো ঝকঝকে তকতকে পরিষ্কার। এরপর আসি আরও একটি দৃষ্টান্তমূলক বিষয়। পাতা এইভাবে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এটার কি কারণ? পাতা এইভাবে ফ্যাকাশে হয়ে যাওয়ার মূলত বেশ কয়েকটা কারণ আছে। নাইট্রোজেনের অভাব থেকে হতে পারে, এছাড়াও হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব। প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, গাছগুলোতে প্রচুর ফুল ছিল, ফুল কেটে দেওয়ার পর পুষ্টির অনেকটা ঘাটতি হয়েছে, নাইট্রোজেন অনেকটা ঘাটতি হয়েছে, পুষ্টির গুণগুলো অনেকটা কমে গেছে। আমরা ফুল নিয়েছি, গাছে পুষ্টিগুণের অভাব হয়েছে, যার কারণে এই সময় আমাদের কিন্তু সপ্তাহে ঠিক মতোভাবে মেপে খাবার দিতে হবে। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, বাতাসে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের কারণে পাতাতে কি হচ্ছে, ক্লোরোফিল উড়ে যাচ্ছে, এর নাইট্রোজেন উড়ে যাচ্ছে, যার কারণে নাইট্রোজেনটা প্রচণ্ড পরিমাণে এই সময় দরকার। ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে অবশ্যই আমরা ব্যালেন্সে এনপিকেটা দেবো, 19-19 বা 20-20 এই সময় অবশ্যই কিন্তু আমাদেরকে গাছে গোড়াতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস হোক, রেক্সোলিন, সিএসকে বা অ্যাগ্রোমিন কিংবা মোমোবিন, যার কাছে যেটা আছে, যেটার মধ্যে আয়রন, জিঙ্ক, সমস্ত ক্যালসিয়াম সমস্ত কিছু আছে, সেই ধরনের একটা মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের গাছকে দিতে হবে। এই গেছে সিন্ডার মিডিয়া বা মাটির মিডিয়া সমস্ত কিছুর পরিচর্যা নিয়ে এবার বললাম। এরপরে আরও একটু কিছু বিষয় সংক্রান্ত নিয়ে আসি, পাতা পরিষ্কার সমস্ত কিছু বিষয় নিয়ে এলাম। এছাড়াও সুন্দর সুন্দর তাজা ব্যাসাল আসছে, ব্যাসালগুলোকে
সম্পূর্ণরূপে বাড়িয়ে নিতে হবে। ব্যাসালগুলোকে কি খাবার দেব, আগামী দিনের এরাই হচ্ছে ফুল দেবার জন্যে একটা করে ভবিষ্যৎ দেখতে গেলে এই ব্যাসালগুলোকে আমাদেরকে কিভাবে সুন্দর করে রাখবো। এক তো জল স্প্রে, 2 মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে তো করতেই হবে। এছাড়াও ব্যাসালগুলোকে সুন্দরভাবে বেড়ে তুলতে গেলে, ডাইব্যাকের হাত থেকে রক্ষা করতে গেলে ব্যাসালগুলোকে রাখতে হবে। নাইট্রোজেন তো অবশ্যই দিচ্ছি আমরা 19-19 বা 20-20, এর সাথেও আমাদেরকে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট বা 13-0-45। অল্টারনেটিভ করে সপ্তাহে কিন্তু একবার ক্যালসিয়াম নাইট্রেট আর 2বার 13-0-45, 1 গ্রাম করে হাফ গ্রাম করে 1 লিটার জলে দিয়ে আমাদেরকে গাছগুলোকে দিতে হবে। তাহলেই কিন্তু গাছগুলোর ব্যাসালগুলো শক্ত সামর্থ্য থাকবে। এই গেল ব্যাসালের কথা। এবার যে গাছগুলো প্রচণ্ড পরিমাণে গ্রোথ থমকে গেছে, একদম গ্রোথ হচ্ছে না, তাহলে সেই গাছগুলোকে কি করব? সেই গাছগুলোকে আমাদেরকে এই আদর্শ সময়ে মিডিয়া থেকে তুলে ঝেড়ে সুন্দর করে রিপোর্টিং করতে হবে। নিচের রুট প্যাডটাকে কেটে সুন্দর মিডিয়াতে আমাদেরকে কিন্তু বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আবার তারা একটা সুন্দর গ্রোথ পাবে। একদম ওপরে এরকম লাল পাতাও ছাড়ছে না এবং ব্যাসাল স্যুট ছাড়ছে না, গাছ একদম থমকে বসে আছে। তার মানে বুঝে নিতে হবে যে গাছ দীর্ঘদিন আপনার দেখুন যে বছরের পর বছর একই পটে পড়ে আছে, মিডিয়া বলতে কিছুই নেই, শিকড় পুরো রুট কয়েল হয়ে গেছে। সেই গাছটিকে দীর্ঘদিন একই জায়গায় ফেলে রাখার কারণে অতিরিক্ত শিকড় হয়ে যাওয়ার কারণে গাছটি খাবার ঠিকমতো গ্রহণ করতে পারছে না। নতুন মিডিয়ার প্রয়োজন, নতুন পটের প্রয়োজন। সেই গাছটিকে তুলে আপনি একটা নতুন পট দিন, নতুন মিডিয়া তাকে প্রতিস্থাপন করুন। গাছের রুটপ্যাডটিকে কেটে দিয়ে সুন্দর করে তাকে এই আদর্শ সময়ে কিন্তু রিপোর্টিং করুন। তবে রিপোর্টিং করবার সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবেন গাছটিকে যেন অত্যন্তভাবে যত্ন নেওয়া হয়। কারণ কেন, গাছটার প্রয়োজন শাওয়ারিংয়ের, গাছটার প্রয়োজন আছে রুট ট্রিটমেন্টের। রিপোর্টিং করে দিলাম, গাছটিকে শাওয়ারিং করালাম না বারে বারে। শাওয়ারিং বলতে অবশ্যই মাথা থেকে জল স্প্রে করতে বলছি, মাথা থেকে কিন্তু জল ঢালতে বলিনি আমি। জল স্প্রে করতে হবে গাছটার ওপর থেকে, এবং মিডিয়াটা 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো ভিজে থাকবে, সবসময় একটা ময়েশ্চার কন্ডিশনে থাকবে। এবং গাছটা যখন মিডিয়ার সাথে একটা সেট হয়ে যাবে তখনই কিন্তু রুট ট্রিটমেন্ট চালু করে দেবেন। রুট ট্রিটমেন্টের ভিডিও আমি সুন্দরভাবে কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এই গেল যে গাছগুলো থমকে গেছে। এরপরও বেশ কিছু গাছ এইভাবে গ্রোথে আছে, সেই সমস্ত গাছগুলোকে কিন্তু আমরা রিপোর্টিং করব না, সেই গাছগুলো মাটির মিডিয়ায় আছে। এই গরমের সময় কেমিক্যাল ফিডিংটা দিনের বেলা না দিয়ে আমরা বিকালের দিকে দেব। প্রচণ্ড পরিমাণে সকালবেলা রোদ্দুর উঠে যাচ্ছে, আর্লি মর্নিংয়ে রোদ্দুর ওঠার আগে যদি কেউ দিতে পারেন তো অবশ্যই দেবেন। শাওয়ারিং করাবেন গাছকে প্রতিদিন এখন শাওয়ারিং করাবেন। আর্লি মর্নিংয়ে একবার করাবেন, 11:30 থেকে 12টার মধ্যে একবার করাবেন। তবে অবশ্যই যেখানে যার যেভাবে রোদ্দুর লাগে সেই বুঝে কিন্তু শাওয়ারিং করাবেন। ছাদে কার টেম্পারেচার কীরকম রোদ্দুর লাগছে সেই বুঝে করাবেন। আর মাটির মিডিয়াতে চাপান হিসাবে আমি একটু জৈব খাবার এই গরমের সময় রেখেছি, এবং জৈব খাবারটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের সাথে আমি দেখাবো, এবং কিভাবে গাছকে দিচ্ছি সেটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে দেখাবো। চলুন মাটির মিডিয়াতে যাদের বেশ বড় বড় গাছ আছে এবং 6 মাস থেকে শুরু, 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরেরও গাছ আছে, সেই সমস্ত গাছগুলো বেশ সুন্দর লাল কচি পাতা ছেড়েছে, ব্যাসাল স্যুট ছাড়ছে, এবং রিপোর্টিং করবেন না, কিন্তু চাপান হিসাবে একটা জৈব খাবার আপনারা দেবেন। জৈব অবশ্য কেমিক্যাল সব মিলেমিশেই তো খাবার আমরা গোলাপকে দিই, সেইভাবে আমি একটা তৈরি করে রেখেছি, সেই খাবারটি আমি দিচ্ছি। আপনারা পারলে তৈরিও করে রাখতে পারেন, বাগানের সমস্ত গাছে আমি দিই, এটা আপনারাও ব্যবহার করতে পারেন। এই সময় অ্যালামন্ডা, বেলি, জবা সমস্ত গাছকেই দিতে পারেন, আমি দিই, জবাকেও দিয়েছি এবং আমি গোলাপকেও দিচ্ছি, আপনারাও দেবেন, আমিও দিচ্ছি। খুব ভালো রেজাল্ট জৈব খাবারটা। আর বর্ষাকালে তবে চেষ্টা করবেন অ্যাভয়েড করার।
আমি আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি একবারে কি আছে জিনিসটাতে। আর সব থেকে বড় কথা, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন হাতে নাতে দেখতে দেবার পর। এই সমস্ত অর্গানিক জিনিসগুলো মাটির মিডিয়ায় প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট। চলুন একটু দেখে নিই কী আছে। প্রথমত কি দিয়ে আমি এটাকে ডিকম্পোস্ট করিয়েছি সেটা একবার দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে একটা মাটির গাছ, হোয়াইট অ্যাভালেঞ্চ, বেশ বড় সুন্দর একটি গাছ। তবে প্রথমত বলি, গাছে যখন ব্লাইন্ড শুট আসবে, এটা ব্লাইন্ড শুট এলে সেই ব্লাইন্ড শুটগুলোকে প্রথমত আগে কেটে দেবেন। আমি একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি ফ্যালকমের কাঁচি। এখানে দেখুন এবার বলি ব্লাইন্ড শুট জিনিসটা কি। ফাঙ্গাল যে পাতা, হলুদ ধরনের যে পাতা, এই ধরনের যে ফাঙ্গাল পাতা, এই পাতাগুলোকে গাছে তৎক্ষণাৎ দেখলেই কিন্তু এইগুলোকে ফেলে দেবেন। এইগুলোকে কখনোই কিন্তু বেশি বাড়তে দেবেন না। ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে, ওষুধ ব্যবহার করার আগে এইগুলোকে কিন্তু হাতের সাহায্যে অবশ্যই এগুলোকে কেটে ফেলে দিন। এরপর দেখুন ব্লাইন্ড শুট কী জিনিস বা ব্লাইন্ড শুট কেন হয় সেই নিয়ে বিস্তারিত পরে একদিন আপনাদের সঙ্গে আলোচনা করবে। এই যে দেখুন, এটা আর বেরোতে পারছে না, এই জায়গাগুলোকে আমাকে কেটে দিতে হবে। ব্লাইন্ড শুট হচ্ছে এই জিনিসটা, দেখুন এই জিনিসটা হচ্ছে ব্লাইন্ড শুট। এই জায়গাগুলোকে আমাকে এই কাটার দিয়ে একটু একটু করে কেটে দিতে হবে। তাহলে কি হবে, এই জায়গাগুলো যখন আমি কেটে দেব তাহলে এগুলো বৃদ্ধি পাবে। এবং ফুলের কুঁড়ি কেটে দেব। দিয়ে চাপান খাবারটি আমি গাছের গোড়ায় দেব। তবে চাপান খাবারটি দেবার 10 দিন আমি কোনো খাবার এখন আর দেবো না, শুধু দেব জল। কারণ গরমকাল পড়ছে, তো গরমকালে যতটা খাবার কম রাখা যায় ততই ভালো। এইভাবে কি করতে হবে, ব্লাইন্ড শুট যে জায়গাগুলো আছে এগুলোকে কেটে দেবো। আর ঝড় আসবে বৈশাখ মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, এই সমস্ত মাসগুলোতে তো ঝড় আসার সময়। ফাল্গুনের শেষ মানেই কিন্তু আমাদের গাছগুলোকে সুন্দরভাবে লাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে। বেঁধে ফেললে কি হবে, তাহলে টবগুলো উল্টে পড়বে না, মাটির টব ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও নেই। এরপর মাটির মিডিয়ায় আমি কিন্তু বেশি মাটি খুশিয়ে নেব না। গোলাপ গাছের মাটি বেশি খুশিয়ে নেওয়া যায় না। এই ধারের কিনারা বরাবর এরকমভাবে একটু উস্কে নেব। আগাছা গাছের গোড়ায় জন্মাতে দেবেন না, তাহলে এই ফিডিং যে দেয়া হচ্ছে তাহলে কিন্তু ওই আগাছারাই খেয়ে নেবে। গাছের গোড়ায় অবশ্যই কিন্তু আগাছা পরিষ্কার রাখবেন। এইভাবে হালকা করে জাস্ট মাটিটা একটু খুশিয়ে দেবেন। এইভাবে খুশিয়ে দিলাম। এরপরে আমি এই জৈব খাবারটা যে বানিয়েছি এটা কিন্তু গাছের গোড়ায় দেবো। এরপর বলি এই জৈব খাবারটাতে কি আছে। এটাতে আছে সরিষার খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিং চাচা, আর আছে সিঙ্গেল সুপার ফসফেট। আপনি অপশান সিঙ্গেল সুপার ফসফেটও দিতে পারেন বা শিং চাচাও দিতে পারেন। আর আছে ডিএপি। এরপরে বলি এই সমস্ত জিনিসগুলো আপনি একসাথে মিশিয়ে 21 দিন বা 1 মাস আগে থাকতে হালকা জলে ছড়া দিয়ে পচিয়ে রোদ্দুরে ভালো করে শুকনো করে এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন। পরিমাণটা কিন্তু আপনি আপনার বাগানের গাছের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। ধরুন সরিষার খোল 500 গ্রাম নিলেন, তার মধ্যে 100 গ্রাম ডিএপি নিলেন, 250 গ্রাম শিং কুচি নিলেন, 250 গ্রাম হাড়ের গুঁড়ো নিলেন, এই 150 গ্রাম নিমখোল নিলেন। এইভাবে পরিমাণগুলো নিয়ে আপনি কিন্তু ভালো করে পচিয়ে 20-25 দিনের মতো জল ছড়া দিয়ে রেখে ভালো করে শুকনো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। জৈব হিসাবে আপনি জবা, বেলফুল এবং অ্যালামন্ডা বিভিন্ন রকম বাগানের যে সমস্ত গাছগুলো ফুলের আছে আপনি তাতে দিতে পারেন। এরপরে এই জিনিসটাতে ডিএপি দিয়ে আপনি চাপান হিসাবে গোলাপ গাছে শীতকাল, এরকম গরমকাল, মার্চ মাস, আপনি ফেব্রুয়ারি মাসে গাছে কিন্তু গোলাপ গাছে দিতে পারেন। আমি কিন্তু এটা
2 চামচের মতো নিয়ে দিলাম। এই চামচের 2 চামচের মতো নিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এরপর এটাতে জল দিয়ে দেব। যখনই দেব মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে। এবার হয়তো ভিডিওটা যাবার পরেই, আমি পোস্ট করার পরেই আপনারা বলবেন যে দিদি আমাদের হাতে তো সময় নেই, আপনি তো গাছের গোড়ায় মিডিয়াতে এই খাবারটা তো দিয়ে দিলেন, আমাদের তো তাহলে ডিকম্পোস্ট করা হলো না, তাহলে আমরা বড় গাছে আমরা কিভাবে দেব? আমাদের তো গাছে তো এই খাবারটা তো তাহলে এখন দেয়া হবে না। হ্যাঁ, এখনও দেয়া যাবে। ডিকম্পোস্ট না করেও কিন্তু সরিষার খোল, ডিএপি, অল্প একটু ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো যদি কাউডাং কম্পোস্টও থাকে সেটাও একটু নিতে পারেন, নিম খোল। আর টব পিছু ধরুন এটা যদি 8 ইঞ্চি পট হয় 6টা কি 8টা ডিএপির দানা নিয়ে হাড়ের গুঁড়ো সিঞ্চাচে অল্প একটু করে এই চামচে 2 চামচের পরিমাণ মতো, বা এর থেকে একটু যদি বেশিও হয় 2.5 চামচের মতনও যদি হয়, নিয়ে কিন্তু আপনি এইভাবে অল্প করে মাটিটাকে, গোলাপের মাটি বেশি খোসানো যায় না, ফিডার রুট থাকে, দিয়ে জল দিয়ে দিতে পারেন। এবার বলি, এটা দেবার পর গাছে কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন কোনো ফিডিং দেবেন না, জলই দেবেন, শুধু জলই দেবেন। দেবার পর গাছের রেজাল্ট আপনি দেখবেন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। পাতা হলুদ থাকলে, পাতার হলুদগুলো ফাঙ্গাসযুক্ত পাতা থাকলে অবশ্যই কেটে দেবেন। আর এখানে যে দেখুন এই নোটগুলো অ্যাক্টিভ হচ্ছে, যখন অ্যাক্টিভ হচ্ছে, এগুলো যত জল পাবে এই নোটগুলো তত অ্যাক্টিভ হবে, এখান থেকে তত ব্যাসালসোট কিন্তু ছাড়বে। ফুল এইভাবে যখন কুঁড়ি আসবে, ক্যাপ ফেটে যখনই কালার আসবে, এগুলোকে কিন্তু কেটে ফেলে দেবেন। তাহলে কিন্তু গাছ খুব সুন্দর র্যাপিড গ্রোথ হবে। গাছকে পাতার তলা থেকে শাওয়ারিং করাবেন। এবং যে কোনো মেডিসিন হাতের কাছে থাকলে, কাকা, কনফিডার আগেও বলেছি, এখনও বলছি, এগুলোকে ভালো করে সপ্তাহে 1 বার কি 10 দিনে 2 বার স্প্রে করবেন। মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই দেবেন। আর এই মিক্স ফার্টিলাইজারটা হাতের কাছে এখনও অনেক সময় আছে, মার্চ মাসের শেষ হতে, অবশ্যই কিন্তু বানিয়ে আপনারা কন্টেনারে ভালো করে টাইট করে রেখে দিন। বাগানে যে সমস্ত গাছ আছে আপনারা দিতে পারেন, দেখবেন খুব ভালো রেজাল্ট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। পাশে বেল আইকন আছে, বাজিয়ে রাখুন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যাবে আপনার ফোনে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন।